একদল খাবে আর একদল খাওয়ার জন্য বসে থাকবে। এভাবেই এই স্বাধীন দেশের 12টা বেজে যাবে। ওরা হবে পাটাপুতা আর আমরা হব হলুদ মরিচ। ঠিক কিনা বলেন? পাটাপুতার ঘর্ষণে হলুদ মরিচের দফা ঠান্ডা। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই। স্বাধীনতার 50 বছরে আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি, যারাই আসে তারাই খায়। কথা কয় না? যারা আসে তারাই খায়। ঠিক কিনা বলেন? এইভাবে রাষ্ট্র চলতে পারে না। জমিন যার, বিধান চলবে তার। এই স্লোগান নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা করি, আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি, আমাদেরকে সাহায্য করবেন কে? সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? যারা আওয়ামী লীগ করো শুনে রাখো, যারা বিএনপি করো শুনে রাখো, যারা জাতীয় পার্টি করো শুনে রাখো, যারা এক এক দল করো তারাও শুনে রাখো, এই রাষ্ট্র, এই রাষ্ট্রের মানুষ তাদের কাছেই নিরাপদ যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। কোরআন ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে এই দেশ নিরাপদ নয়, এই সার্বভৌমত্ব নিরাপদ নয়, এদেশের জনগণও নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? ওরাই বুঝতে চায় না। ওরা মনে করে কোরআনের আইন হয়ে গেলে তো ওদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের নারীবাজি বন্ধ হয়ে যাবে, ওদের মদের ব্যবসায়, গাঁজার ব্যবসায় ভাটা পড়বে, ওরা অশ্লীলতার বাজার বসাতে পারবে না। এই কারণে কোরআনের কথা শুনলে ওদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? সৌদির যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশা ছিলেন। জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে। আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন, জার্মানের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন, ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন, সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে গেলেন। এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন মূলনীতিতে রাষ্ট্র চালান, জাতিসংঘের সামনে সেই মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান। এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো। যখন সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো, তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল কারীম নিয়ে সেই জাতিসংঘের অধিবেশনে হাজির হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তার নাম ঘোষণা করা হলো, বলা হলো অনারেবল চিফ গেস্ট, আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন, আপনি আপনার দেশটা কিভাবে চালান, কিভাবে আপনি আপনার দেশের আইন করেছেন, আপনার রাষ্ট্র কিভাবে চলে, আমাদের সামনে আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন। সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথমেই সূরাতুল ফাতিহা পাঠ করলেন। সূরাতুল ফাতিহা পাঠ করে তিনি সূরাতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন। সৌদির বাদশার এই তেলাওয়াত শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন, আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি, আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই। সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ সেই দিন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন, শোনো, তোমরা শুনে রাখো, তোমরা যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো এই সংবিধান হলো মানব রচিত সংবিধান, আর আমি যেই সংবিধান তোমাদের সামনে পাঠ করতেছি এই সংবিধান হলো 250 কোটি মুসলমানের সংবিধান। এই সংবিধান পৃথিবীর কোন রাষ্ট্র নেতারা প্রণয়ন করে নাই, এই সংবিধান পৃথিবীর কোন রাষ্ট্র নেতারা লেখে নাই, এই সংবিধান হচ্ছে আরশের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সংবিধান দিয়েছেন, গোটা 30 পারা কোরআন, আর এই কোরআন হলো মুসলমানের সংবিধান। ইসলামের শত্রুরা, আরে বরাবর শত্রুরা,
আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি তারা আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে, তারা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, রাষ্ট্রকে পরিচালনা করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা তুলে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মুমিন তোমরা কোরআন অনুযায়ী চলো, তোমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালাও। যদি তোমরা কোরআন অনুযায়ী চলতে পারো, তোমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাও, আমি আল্লাহ শুধু রাষ্ট্র ক্ষমতাই তোমাদের হাতে তুলে দিব না, রাজত্বই তোমাদের হাতে তুলে দিব না, আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য আমি বরকত বের করে দিব। যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত দিবেন, মাটির নিচ থেকে বরকত দিবেন। যেমন করে আফগানিস্তানে আগে একটা গাছে যেখানে ডালিম হতো 5 কেজি, সেখানে এখন ডালিম হয় 20 কেজি। আফগানের মানুষরা বলেছে, কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। এ কারণে মুসলমান আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 2024 সালে 5ই আগস্টে এই দেশের নতুন স্বাধীনতার জন্য 1000 যুবক জীবন দিয়েছে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য 1000 নয়, 1 লাখ নয়, 2 লক্ষ নয়, যদি 10 লক্ষ যুবকের জীবন দিতে হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমরা রাজি আছি। ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদের কবুল করুন। হযরত সাহাবায়ে কেরামের মতো আল্লাহ তাআলা আমাদের জান মালকে কবুল করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা হয় শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করুন জিহাদের ময়দানে, অথবা মদিনার মাটিতে আল্লাহ আমাদের মৃত্যু নসিব করুন বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আরো ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম, ভারতের গোলাম, রাশিয়ার গোলাম, চায়নার গোলাম? মুসলমান কারো গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান গোলাম হয় একমাত্র আরশের মালিকের গোলাম। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান আল্লাহর গোলামি না করে, মুসলমান যদি এক আল্লাহর গোলামি করত, কোমর সোজা করে এক তাওহীদের কথা বলতো, রিসালাতের কথা বলতো, আসমান যার, আইন চলবে তার, এই কথা যদি বলতো, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত। আজকে মুসলমান সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর 1/3 হলো মুসলমানের মালিক। জমিনের মালিককে যদি ভয় পেত, আসমানের
মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে তুলে দিত। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের মোল্লারা, আফগানের তালেবানরা, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, করে। এই কারণে আল্লাহ তাদের হাতে রাজত্ব তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ভয় পায়। 20 বছর তালেবানের মার খেয়ে, মোল্লাদের মার খেয়ে তারা আফগান থেকে লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমরাও যদি সেই আল্লাহ তাআলার গোলামি করতাম, যেই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছে, এই কোরআন আল্লাহ খতম পড়ার জন্য শুধু নাজিল করে নাই, এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন দিয়া দোকান উদ্বোধন হবে, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে, ব্রিজ কালভার্ট উদ্বোধন হবে। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই, আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি কাফেরদের সামনে, আবু জেহেল, আবু লাহাবের সামনে বুক উঁচু করে, কোমর সোজা করে ঘোষণা দিয়ে দেন, এ মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? কিছু মুসলমান মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার জন্য। কথা কেন জানেন না? তারা মনে করছে কোরআন এটা শুধু মিলাদ পড়ার জন্য, কোরআন এটা শুধু দোকান উদ্বোধন করার জন্য। ওরা কোরআন দিয়া শুধু খতম পড়াবে আর বাংলাদেশের সংসদ চলবে ব্রিটিশের আইনে। এটা হতে পারে না। বাংলাদেশের আইন আদালত চলবে ব্রিটিশের আইনে। এটা হতে পারে না। বাংলাদেশের মন্ত্রণালয় চলবে আমেরিকার আইনে। এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। হ্যাঁ, আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটা নক্তা জের জবর পেশের পরিবর্তন করতে পেরেছে? পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি? ঠিক কিনা বলেন? এক দল আসে আর এক দল যায়, এক দল সংবিধানে কাটছাট করে আর এক দল সংবিধানকে পাল্টায়া দেয়। কিন্তু আল্লাহর কোরআন, ওহির কালাম, এই সংবিধান পৃথিবীর কোনো মানুষের পাল্টানোর ক্ষমতা নাই। আছে? যেই সংবিধান আল্লাহ প্রদত্ত, যেই সংবিধান আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, তাহলে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে দোষ কি? এই সংবিধান দিয়ে সংসদ চললে দোষ কি? এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চললে দোষ কি? ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মুসলমানের সামনে এই কোরআনের কথা যদি বলি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে তাদের মজা লাগে না। তারা তো ভারতের দালাল। ঠিক কিনা বলেন? আমরা হলাম মদিনাওয়ালার দালাল। ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু মুসলমান এর সুফল ভোগ করবে না, অমুসলিমরাও শান্তি পাবে। এই কথাগুলো আজকে মুসলমান বলে না, এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না।